গত শুক্রবার চলে গিয়েছিলাম শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। অনেক দিন পর একটু ঘুরতে গিয়ে যেমনটা ভালো লেগেছিল তেমনটা কিছুটা আবেগীয় হয়েছিলাম। তো এন্ট্রি নেওয়ার পরে আমাদের হাতের বাম পাশে ছিল কিছু বাঁধানো কবর। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি যে ভিতরে কবর এগুলা, আমি না বুঝে এখানে ঢুকে পড়ি। অবশ্য অনেকেই ছিল এখানে। একটা ভয় কাজ করছিল যে একদিন আমাদের ঠিকানাও তো এখানে হবে। তারপর একটু সামনে গিয়ে আমরা ভেতরে চলে যাই, যেখানে অনেক গাছপালা আছে, আপনার সুন্দর একটা জায়গা। সেখানে এসে আমার ছোটো মেয়েকে আমি একটু ঘোড়ায় চড়াই। ও দেখে খুবই এক্সাইটেড হয়, ঘোড়ায় চড়তে চায়। তো ফার্স্ট টাইম ছিল ওর ঘোড়ায় চড়া। আমি নিজেও খুবই এক্সাইটেড ছিলাম, ওর পিছে পিছে দৌড়াচ্ছিলাম ফোন নিয়ে, ক্যামেরা নিয়ে, যে আমার মেয়ে পড়ে না যায় বা ঘোড়াওয়ালা আমার চোখের আড়াল করে অন্য কোথাও না নিয়ে যায়। তো যেমন মজা পাচ্ছিলাম তেমন একটা ভয়ও কাজ করছিল। বারবার আমার কাছে এমন মনে হচ্ছিল যে আমার মেয়ে ভয় পাচ্ছে কিনা, আমি কি উঠিয়ে ওকে ভুল করলাম। পরে দেখি যে না, ও তো এটাতে খুবই মজা পাচ্ছে, ও তো খুবই খুশি। তো এর জন্য আমার কাছেও একটু ভালো লাগছিল, একটু সাহস করে ছেড়ে দিয়েছিলাম। তো যখন ঘোড়া থেকে ওকে নামিয়ে দিবে, ওর পিছনে পিছনে আমি যাচ্ছিলাম যে কোথায় নামাবে। ওর সাথে আরও অনেক বাচ্চারাও ঘোড়ায় চড়েছিল। পরে দেখি যে এখানে একটা বেঞ্চ আছে, এখানে নিয়ে ওদেরকে নামিয়ে দিচ্ছে। তো মেয়ে নামার পর আমি তাকিয়েছিলাম, ও হাসতে হাসতে আমার কাছে এসে বলছে, আম্মু খুবই ভালো লেগেছে। ভালো লাগছে? তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি শহীদ মিনারটার কাছাকাছি। তো আমরা যখন সামনাসামনি যাচ্ছিলাম তখন আমাদের চোখে পড়ে যে এখানে সম্ভবত শহীদ মিনারের সংস্কারের কাজ চলছে। কিছুটা হয়তো ভেঙে চুরে, হয়তো নতুন করে কোনো কিছু সংস্কারের কাজ চলছে। মিনারের সামনে যে খোলা জায়গাটা ছিল, এখানে দেখলাম অনেক কাজ চলছে, ঢালাইয়ের কাজ চলছে। তারপর আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যখন সামনের দিকে গিয়ে দেখি যে অনেক বাচ্চারা এখানে একটু মজা করছে, খেলাধুলা করছে। অনেক পরিবার তাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছে। আমারও ভীষণ ভালো লাগছিল, আর আমার মেয়েও অনেকবার এখানে ওঠানামা করছে, মজা করছে। আমারও দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আপনারা যারা আশপাশে আছেন চলে আসতে পারেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে। এখানে আসলে বাচ্চারা অনেক মজা পাবে, আর কম খরচে একটা ভালো একটা জায়গা, খোলামেলা পরিবেশ, বাচ্চারা অনেক এনজয় করবে। তো এইভাবে দেখি যে আরও অনেক বাচ্চারা এখানে এভাবে উপরে উঠে খেলাধুলা করছে, মজা করছে, অনেকে ছবি তুলছে। আমার মেয়ে খুবই হাসি খুশি। আমি চেষ্টা করছিলাম ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিতে। তো এইখান থেকে আসলে দৃশ্যটা অনেক সুন্দর লাগে। তো আমার মেয়ে আমাকে দেখাচ্ছিল, আম্মু দেখো আকাশটা কত সুন্দর, তুমি একটু ভিডিও করো। তো আমি সব কিছু একটু একটু করে নেওয়ার ট্রাই করেছি, আর মেয়ের সাথে গল্প করছিলাম। তো এখানে একটা বাচ্চা ছিল, ওর বাবা মা ওকে বলছিল পোজ দিতে, ও এখানে ছবি তুলছিল। পাশাপাশি আমার মেয়েও একটা ছবি উঠালো। তো এইভাবে আমরা ওইখান থেকে একটু হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে আমরা আবার চলে আসি এই সাইডে যে পার্কের মতন জায়গা আছে, ওইখানটা চলে আসি যে এবার আমরা একটু বসবো, রেস্ট করব, আর কিছু হালকা পাতলা খাবার খাবো। তো যদিও আমি আগে অনেকবার শহীদ মিনারে আসছি, তবে শহীদ মিনারে এরকম পরিবেশ আমি কখনোই দেখিনি। এখানে সম্পূর্ণ একটা মেলার মতন পরিস্থিতি ছিল। একটা মেলাতে যেরকম একটা পরিবেশ থাকে, ঠিক সেরকম একটা পরিবেশ এখানে। আপনার একটা মেলাতে সাধারণত যে ধরনের দোকানপাট ও খাবার থাকে, সেই ধরনের দোকানপাট ও খাবার দোকান এখানে ছিল। তো আমি আমার মেয়েকে একটু চিকেন ফ্রাই ও অন্যান্য কিছু টুকটাক খাবার, যেমন জুস, কিছু আলুর চিপস, এই ধরনের খাবার কিনে দিয়ে আমি নিজে হালকা পাতলা একটু খাবার খেয়ে একটু ঘোরাফেরা করে একটু বসে রেস্ট নিয়ে তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে আসি। তো বের হওয়ার পরে আমরা যখন বের হই তখন এখানে দেখতে পাই যে, তো বের হওয়ার সময় আমরা এই খালি জায়গাটার মধ্যে দেখতে পাই যে বাচ্চাদেরকে রোলার স্কেটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমার মেয়ে তো দেখে খুবই এক্সাইটেড এবং খুশি। সে বলে যে আম্মু আমিও এটা করবো, আমি এটা শিখবো, তুমি একটু কথা বলো। পরে আমি এখানে কোচ মাস্টারের সাথে কথা বলি। উনি বলে যে এখানে আপনার কোনো ভর্তি ফি নেই, মাসে আপনার 1500 টাকা করে দিতে হবে, সপ্তাহে 5 দিন প্রশিক্ষণ দিবে। তারপর আমরা কথা বলে মা মেয়ে মিলে আস্তে আস্তে আমরা বের হয়ে যাই। অনেক ভালো লাগে সময়টা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।